এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। রান্না বান্না শুরু করব। যে ভাগ্নি, ওর ভাগ্নার বউ, ভাগ্নের জামাই ওরা আসবে। ওদের মা নাই, তো অনেক কষ্ট লাগে যে বয়সে মা নাই। সবারই কিন্তু মামা ও ভাগ্নিরা কিন্তু একটা আদরের জিনিস, মধুর সম্পর্ক ওদের সাথে। তো ওই যে ভাগ্না কিন্তু অনেক দিন পর আসবে ওরা বেড়াইতে। তো দেখি ছাদে যে বসি শুকায় গেছে, আকাশের অবস্থা তেমন একটা ভালো লাগতেছে না। কি বৃষ্টি আসবো নাকি শীতের দিনে, এজন্য এই যে বসিটি এখন উঠাই এলাম। আসলে গাছ বললে না ফল আসেই 2 দিন আগে আর পরে। এই যে কাঁচামরিচ ছিটতে আছি, এগুলা যা আছে একটু ছোট ছোট আছে, আর এই যে এইখানে এলো বড় বড়। এই যে এখানে যে লাল হয়ে গেছে। তো যা চেরি চলবে এখন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে একটি ধামাকা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো বাড়িতে আসবে ভাগ্না ও ভাগ্নি, আর তাদের জন্য আমি আজকে কী রান্না করি আর কি বানাই, তো সবাই পাশে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। এই তো আজকে তেলের পিঠা বানাইতেছি। এই তো এই যে তেলের পিঠা বানানো শেষ। সামনে না কাছে না ওঠা। আর এই যে এখানে কি বানাইতেছি বলেন তো? আজকে বানাইতেছি চিংড়ি মাছের বড়া। এই বড়াটা কিন্তু খেতে অনেক মজা, কারণ এতে দেওয়া আছে বেসন। পাতাটা তো করছি না, বেসন, চিংড়ি মাছ, লম্বা আছে, চালের গুঁড়া, ডাউল, সসপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর সামান্য একটু হলুদ মরিচের ফাঁকি নামাই নেব। ওইগুলোতে মাখাইয়া পরে যে তেলে দিয়ে ভাজতেছি। অনেক মজা কিন্তু খাইতে, সবাই ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু ভালোই লাগে। রোস্ট ভাজা হয়েছে। তেলে ভাজা নিতে আছে যে রোস্টটা বানানো শেষ। এখানে ডিম, আর এখানে আছে মুরগির মাংস, আর এখানে ছিল খাসির মাংস। তো এই যে মেহমানরা এখন চলে যেতেছে। এখানে আছে ভাগ্নির জামাই আর ভাগ্নের বউ। তো এই যে সবাই এখন যাইতেছে। তো এই যে সবাই তো চলে গেল। এখন ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।